জীবনের প্রথম মনে অনেক সাহস নিয়ে বড় একটা দায়িত্ব পালন করলাম আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। বাসায় ছোট্ট একটা আয়োজন ছিল, সেখানে আমি রান্না করছিলাম 10 কেজি গরুর মাংস। শুকনা মরিচ থেকে শুরু করে সমস্ত মশলাই শিলপাটায় বেটেই রান্না করা হয়েছে। আমরা যেহেতু বাগেরহাটের মানুষ, গরুর মাংস রান্না করবো আর সুইজাল দিব না, এটা তো কখনোই হতে পারে না। রান্নাটা লাকড়ির চুলায় হয়েছে। এভাবে রান্না করলে কতটা মজা হতে পারে অবশ্যই আপনাদের নতুন করে বলে দিতে হবে না। গরুর মাংসের অরিজিনাল অথেন্টিক টেস্ট পেতে হলে অবশ্যই আপনারা এভাবে রান্না করা ট্রাই করবেন। 10 কেজি গরুর মাংসে কী পরিমাণ মশলা দিয়েছি সেটা আপনাদের এখন বলে দিব। এখানে আমি 1 কেজি পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি, আদা বাটা 300 গ্রাম, রসুন বাটা 300 গ্রাম, জিরা বাটা দিয়েছি 30 গ্রাম, ধনিয়া বাটা 20 গ্রাম, হলুদ গুঁড়া দিয়েছি 40 গ্রাম, আর এখানে আমি শুকনা মরিচ 100 গ্রাম বেটে নিয়েছি। কালো এলাচ তিনটা আস্তই দিয়েছি, এটা কালো এলাচটা আমি বেটে দেইনি। কালো গোলমরিচ 15 গ্রাম, দারুচিনি 10 গ্রাম, জয়ত্রী 3 গ্রাম, আর হলো জয়ফল একটা, এলাচ 10 গ্রাম, লবঙ্গ 5 গ্রাম, তেল আপনি আপনার পরিমাণ মতো দিবেন। আমি এখানে 1 লিটার পরিমাণ দিয়েছি। আর আমি লবণ দিয়েছি 150 গ্রামের মতো। যে যেমন লবণ খেতে পছন্দ করেন টেস্ট বুঝে লবণটা দিবেন। এভাবে হাতে মাখিয়ে আমি 1 ঘন্টা রেখে দিয়েছিলাম। যত আপনাদের হাতে সময় থাকবে আপনারা ওইভাবে রেখে দিবেন, টেস্টটা বেশি ভালো আসবে। আর মশলা বেটে এইভাবে রান্না করলে যে কত বেশি মজা হয় আপনাদেরকে কিভাবে বোঝাবো। এভাবে যখন মাখতেছিলাম এত সুন্দর একটা স্মেল আসতেছিল, মনে হচ্ছিল যে এভাবেই খেয়ে নিই। আর এভাবে যখন মাখা হবে তখন যার গায়ে একটু জোর বেশি সেই মেখে নেবেন, কারণ যত বেশি মাখা হবে ততই কিন্তু মনে হবে রান্নাটা অর্ধেক পরিমাণ হয়ে গেছে। এখানে আমি প্রায় 20 মিনিট ধরে মাংসটা সুন্দর করে মাখতেছিলাম। আপনারা আমাকে দেখলেই বুঝতে পারবেন, মাখার মধ্যেই মনে হবে যে 50% রান্না হয়ে গেছে, দেখলেই বোঝা যাবে। আর যখন আপনি ঢাকা দিয়ে রাখবেন তখন ঢাকনা যখন খুলে নেবেন এত সুন্দর একটা স্মেল আসে, ওটাই মনে হয় যে খাওয়া হয়ে যায়। তো এখানে আমি কিন্তু তেজপাতাও অ্যাড করছি। এইভাবে সুন্দর করে মেখে নিতে হবে। আর দেখেন কালারটা কত চমৎকার আসছে, মনে হচ্ছিল যে এখান থেকেই খেয়ে নিই, যেমন কালার আসছিল তেমন ঘ্রাণ। তো এভাবে রান্না করলে অনেক বেশি মজা হয়। ফার্স্ট টাইম আমি এত মাংস একসাথে রান্না করছি, আর খেয়ে সবাই এত বেশি প্রশংসা করতেছিল। রান্না তো ভালো হবেই, কারণ মাংসের সাথে কিন্তু মশলার পরিমাণটাও ঠিক ছিল, সাথে লাকড়ির চুলায় রান্না, আর অবশ্যই তো চুইজাল দিয়েছি, এজন্য কিন্তু রান্নাটা অনেক বেশি মজার ছিল। হয়তো বাটা মশলায় রান্না করতে একটু কষ্ট হয়, কিন্তু টেস্টটা কিন্তু অনেক বেশি ভালো আসে। আর এই রান্নাটা করতে গিয়ে আজকে একটা দুর্ভাগ্যর ব্যাপার হলো, অনেক বেশি বৃষ্টি হচ্ছিল, কিছু করার ছিল না। তারপর একটা ছাউনি পেতে সেখানে রান্নাটা করা হয়েছে, একটিও লেগে যায়নি। আর এই রান্নাটাতে কোনো রকম পানি আমি অ্যাড করতে চাচ্ছিলাম না, লাস্টে একটুখানি পানি অ্যাড করা হয়েছে, যেহেতু আমরা কোনো প্রকার ডালের কোনো অপশন রাখি নাই, ছোট বাচ্চারা খাবে, এর জন্য একটু হালকা পরিমাণ গরম পানি দিয়েছিলাম। তারপরে তেলটা যখন উঠে আসছে তখন রান্না একদমই কমপ্লিট হয়ে গেছে। তো আজকে রান্নাটা কেমন হলো অবশ্যই আপনারা সবাই কমেন্টস করে জানাবেন, আর কাদের জন্য রান্না করছি ওটা